এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। বেগম খালেদা জিয়া সংগ্রাম, রাষ্ট্রনীতি, মানবিক এবং আপোষহীন এক নেত্রীর জীবন অধ্যায়ের গল্প। বাংলাদেশের স্বাধীনতার পর রাষ্ট্র ক্ষমতার ইতিহাসে এমন কিছু নাম আছে যারা রাজনীতি, সংগ্রাম, ত্যাগ আর নেতৃত্বের দাগ রেখে গেছেন অনন্যভাবে। বেগম খালেদা জিয়া এই নামটি শুধু একজন নেত্রীর পরিচয় নয়, বরং এটি যুগের প্রতিচ্ছবি। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, 3 বারের নির্বাচিত জাতীয় নেত্রী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং দেশের রাজনীতিতে আপোষহীনতার প্রতীকী দৃষ্টান্ত। ক্ষমতা থেকে কারাবাস, নতুন এক রাজনৈতিক মোড়। 2008 সালের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে তীব্র সংঘাত, উত্তেজনা এবং অভিযোগ প্রতিশোধ গ্রহণের মধ্যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের হয়। এর মধ্যে 2টি ছিল সবচেয়ে আলোচিত: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা। 2018 সালের 8 ফেব্রুয়ারি আদালত তাকে এই মামলায় দোষী সাব্যস্ত করে। এই রায় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এ রায়কে পলিটিক্যালি মোটিভেটেড বা রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে এমন মতামত প্রকাশ করে। তবে আদালত যে রায় দিয়েছেন সেটি দেশের আইন অনুযায়ী কার্যকর হয়, এটাই বাস্তবতা। এ রায়ের ফলে খালেদা জিয়া কারাবাসে যান। বিদেশ সফর, চিকিৎসা ও ফিরে আসার সিদ্ধান্ত। রায় ঘোষণার আগে 2017 সালে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। রাজনৈতিক প্রতিপক্ষ দাবি করেছিল তিনি নাকি আর দেশে ফিরবেন না, কিন্তু কয়েক সপ্তাহ চিকিৎসার পর তিনি দেশে ফিরে আসেন এবং পরবর্তীতে আদালতের নির্দেশে কারাগারে যান। বেগম খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন। একই বছরের 30 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায়ও দণ্ডাদেশ হয়েছিল 7 বছরের কারাদণ্ড। রায় ঘোষণার পর খালেদা জিয়া পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। 2024 থেকে 2025 সালের মধ্যে সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ শীর্ষ আদালত তার বিরুদ্ধে কয়েকটি দণ্ডাদেশ রদ করেছে বা রায়ের স্থগিতাদেশ দিয়েছে। কারাগারে অতিবাহিত দিনগুলো: 2018 সালে ফেব্রুয়ারি থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। পরবর্তীতে শারীরিক অবস্থা অবনতির কারণে তাকে তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে স্থানান্তর করা হয়। ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী তিনি গুরুতর অস্থিসন্ধি ব্যথা, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং পরে লিভার সিরোসিসে ভুগতে থাকেন। দীর্ঘ কারাবাস, বয়স এবং পূর্বের অসুস্থতাগুলো মিলেই তার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। 2020 সালে কোভিড মহামারীর সময় সরকার মানবিক বিবেচনায় তার স্বাস্থ্য স্থগিত করে তাকে গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করার অনুমতি দেয়। শর্ত ছিল তিনি বিদেশে যেতে পারবেন না। বিদেশে চিকিৎসা এক অনির্বাহিত অধ্যায়। বিশ্বের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন লিভার সিরোসিস ও অন্যান্য জটিলতার চিকিৎসার জন্য উন্নত বিদেশি হাসপাতালে নেওয়া প্রয়োজন, কিন্তু সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তার দণ্ড স্থগিতের কারণে তাকে বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়নি। এই ইস্যুটি বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে ওঠে। যদিও রাজনৈতিক মতভেদ বাংলাদেশের বাস্তবতা, তবুও সত্য হলো বেগম খালেদা জিয়া দেশের নারী নেতৃত্বের পথ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রীদের একজন। তার আমলে দেশ অর্থনীতি, টেলিযোগাযোগ এবং অবকাঠামোতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছিল। আজ বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। বিশেষজ্ঞরা জানিয়েছেন লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, দীর্ঘমেয়াদী আর্থ্রাইটিস সহ অনেক মারাত্মক সমস্যা একসঙ্গে তাকে আক্রান্ত করেছে। চিকিৎসা ও বয়সের ভার তাকে দুর্বল করে দিয়েছে, তবে তার মানসিক দৃঢ়তা আজও অটুট। তিনি বলেছিলেন, এই দেশের মানুষই আমার পরিবার।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া চিরদিন বেঁচে থাকবেন একজন 3 বারের প্রধানমন্ত্রী, আপোষহীন এক নেত্রী হিসেবে। আজ তিনি শারীরিক অসুস্থতায় থাকলেও তার নাম, তার অবদান ইতিহাসে লিখিত হয়ে গেছে স্থায়ীভাবে। আমরা দোয়া প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমিন।